আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আজানের জবাব। তো এখানে আমি বলতে চাচ্ছি সর্বপ্রথম যে হাদিসটি বর্ণিত রয়েছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাও তখন সে যা বলে তোমরা তাই বলো। ইযা সামি'তুল মুয়াদ্দিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। এই কথা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমাদেরকে কি পাঠ করতে হবে? আমাদেরকেও বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করতে হবে। আর এরকমই যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন মুয়াজ্জিন, তখন আমাদেরকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। এরকমই ভাবে যখন আমরা মুয়াজ্জিনকে বলতে শুনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আরেকটি বর্ণনায় যেটি রয়েছে সেটি হচ্ছে এই যে যখন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে শুনবে মুয়াজ্জিনকে, তো সে সময় আমাদেরকে উচ্চারণে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব জায়গাতেই যেভাবে মুয়াজ্জিন বলে সেভাবেই বলতে হবে। কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলবে দুবার করে ৪ বার, তো সে সময় আমাদেরকে একটি দোয়া পড়তে হবে, সেটি মুখস্থ করে নেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল হাইয়া আলাস সালাহ ক্বাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুয়াজ্জিন বলবে, কি বলবে মুয়াজ্জিন? হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ অর্থ হচ্ছে যে এসো তোমরা সালাতের দিকে, এসো তোমরা নামাজের দিকে। তো সে সময় আমাদেরকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কাছে না কোনো শক্তি রয়েছে, না আমাদের কাছে কোনো তাকত রয়েছে, না আমরা কোনো জিনিসের উপর ক্ষমতা রাখি। শুধুমাত্র আল্লাহর সহযোগিতা ছাড়া বা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে পারে আমরা সে কাজ করতে পারি, সেটাকে আমরা বদলাতে পারি। ফির যখন সে বলবে হাইয়া আলাল ফালাহ, যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন তার উত্তর হবে এসো তোমরা কামিয়াবির দিকে, এসো তোমরা সাকসেসফুলের দিকে, এসো তোমরা সফলতার দিকে। তো সে সময় আমাদেরকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মুয়াজ্জিন যখন আজান দেবে তখন যা মুয়াজ্জিন বলে তাই আমাদের কি করতে হবে? পাঠ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির মধ্যে বলেছেন যে ইযা সামি'তুমুল মুআদ্দিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। যা বলে তোমরা তাই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে তোমরা কি করো? আমার উপরে দুরূদ পাঠ করো। এটি সহিহ বুখারীর হাদিস।